দালাল চক্রের প্রলোভনে পড়ে উন্নত জীবনের আশায় প্রতিনিয়ত সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাচ্ছেন বহু বাংলাদেশি। অবৈধ অভিবাসন, জাল সনদ, বয়স বৃদ্ধি এবং মেয়াদ উত্তীর্ণ ভিসা এসব অনিয়মে বাংলাদেশিদের হার ছাড়িয়ে গেছে 25%, যা দেশের ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করছে। এই সংকট মোকাবেলায় ভিসা, শ্রমবাজার এবং অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে বিশেষ বৈঠকে বসেছে আমিরাত সরকার এবং বাংলাদেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার এবং বাংলাদেশের জনশক্তি ইস্যুতে বৈঠক হয় দুবাইয়ে। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে বৈঠকে অংশ নেন ইউএইর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সোহেল সাইদ আল খাইলি। আলোচনায় উঠে আসে ভিসা, শ্রমবাজার এবং অভিবাসন ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ। আমিরাত কর্তৃপক্ষ জানায়, রেসিডেন্সি ও ভিসা নিয়ম লঙ্ঘনকারীদের মধ্যে সবচেয়ে বড় অংশ এখন বাংলাদেশিরা, যা মোট সংখ্যার 25%-এরও বেশি। সাধারণ ক্ষমার সুযোগেও সাড়া দেননি অনেকে। অনিয়মের মধ্যে রয়েছে জাল সার্টিফিকেট, বয়স বাড়ানো, মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়েও থাকাসহ নানা প্রতারণা। বছরের পর বছর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অপরাধমূলক অভিবাসন চক্র মোকাবেলায় কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আরও জটিল হয়েছে পরিস্থিতি। বরং শিথিল ভিসা ব্যবস্থার কারণে বাড়ছে অনিয়মের হার। বাংলাদেশ সরকারের যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আছে, তাদের উচিত বাইরের সদস্যদের সাথে বসে যে আপনারা এই জায়গাগুলিতে কাজ করেন, এটা তাদের উপর সামাজিক দায়বদ্ধতা একটা জায়গা থেকে তারা এটা করা উচিত। বর্তমান সময়ে যে ভিসা সমস্যা রয়েছে, এই সমস্যার কারণে দেখা যাচ্ছে কি আমরা নতুন ভিসাও কেউ আসতে পারছে না, একই সাথে কিন্তু ভিসা ট্রান্সফার করতে পারছে না। এরকম সমস্যা থাকলে কিন্তু আমরা ভবিষ্যতে গিয়ে কিন্তু এটা বড় একটা আঘাত হবে আমাদের রেমিটেন্সে, কারণ রেমিটেন্সের প্রবাহ যেটা আছে সেটি কমবে। বৈঠকে বলা হয়, ভিসা অনুমোদন ও নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই কিছু অসাধু চক্রের প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। ফলে বাস্তব খরচ ও প্রাপ্ত সুবিধার মধ্যে তৈরি হচ্ছে বড় ব্যবধান। উচ্চ শিক্ষিত এবং যারা স্কিল্ড এবং যারা ভাষাগত দক্ষতা আছে, তাদেরকে কিন্তু এরা বিভিন্নভাবে সুযোগ দিচ্ছে এবং খুবই হাই স্যালারিতে বিভিন্ন প্রতিষ্ঠানে। আমরা এই সুযোগটার কিছু অসাধু ব্যবসায়ী বলি বা ভিসা ব্যবসায়ী, দালাল বলি, তারা এই জিনিসটাকে কাজে লাগিয়ে ফেক সার্টিফিকেট তৈরি করে, ওই যে আগে বললাম যে কিছু না যায় মানুষ আছে যাদের দিয়ে আর কিচ্ছু সম্ভব না, তাদেরকে নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে। নতুন নির্দেশনায় কর্মীদের বেতন ব্যাংকের মাধ্যমে পরিশোধ বাধ্যতামূলক করেছে দুবাই সরকার। এ নিয়ম লঙ্ঘন করলে নিয়োগকর্তাকে গুনতে হবে জরিমানা। দূতাবাস জানিয়েছে, অনিয়মে জড়িতদের চিহ্নিত করে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।